সবাইকে দেওয়া হবে ইনশাআল্লাহ। মানে যারা এখানে এই সুবিধা সিগনেচার করেনি যারা বা সিগনেচার করতে হবে কিন্তু এই সুবিধা সিগনেচার করেনি তা করতে হবে। ব্যাংক থেকে টাকা দিবেন একদিন। আপনাদেরকে ফোন নিচে এমপি কে আছে সবাই আসেন। চেকের জন্য আসেন, সবাই আসেন। বলেছেন আমি মহোদয় প্রতি কৃতজ্ঞ যে উনিও চেষ্টা করেন, ওনার চেষ্টার একটা আমি যত অ্যাপ্লিকেশন আমার কাছে আসে উনি মাঝে মধ্যে আমাকে বলেন যে এত সাইন করেন কীভাবে। উনি একবার আমাকে পরামর্শ দিয়েছিলেন যে এত সাইন না করে একটা সিল বানাচ্ছি। তা আমি বললাম যে দেখেন যে আসে সে শুধু একটা সাইনের জন্য আসে না, সে আসে যে এমপি সাহেব তার কথা শুনেছে, তার আবেদনটা ধরেছে, দেখেছে, এরপরে টাকা না পাইলেও তার অর্ধেক শান্তি হয়ে গেছে। প্রতিনিধি থাকে তিনি কিন্তু টাকা পাবেন না, শুধু যদি মারা গিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের একটা প্রবলেম লাগবে যে উনি মারা গিয়েছেন তাহলে ব্যাংক আপনাকে টাকাটা দিয়ে দেবে। 50,000 জন পেয়েছেন আপনার পর্যায়ক্রমে চেক পাবেন। সবাইকে আসসালাম। ঘর পুড়েছেন তারা যেন পায় কোনো স্বজনপ্রীতি কোনো দরে কেউ যেতে যায়, সাধারণ গরিব যাতে পায়। আমাদের তারেক রহমানের নির্দেশ ফ্যামিলি কার্ড সুন্দরভাবে করতে পেরেছে। 73 জনের ঘর পুড়ে গেছিল, এই গত অর্থ বছরের 3 থেকে আমরা 43 জনকে দিয়েছি। তো আজকে দেওয়া হচ্ছে 35 জনের মাঝে একবার করে দেওয়া হচ্ছে। একজনের ঘর বড় ঘর ছিল দোকান সামনে করে 2 বান, টোটাল হলো 36 বান টিন বিতরণ হচ্ছে, একবারের সাথে 3000 টাকা। আর এই উপকারভোগীটা গত অর্থ বছর এবং এই 3ও গত অর্থ বছরে 25-26-এ। আর এবারে 26-27-এ যখন আসবে বাকি যারা আছে ক্ষতিগ্রস্ত তাদের তালিকা আমাদের কাছে আছে, ক্রমান্বয়ে তাদেরকে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। যারা আছেন ভুক্তভোগীরা চলে আসেন, আমরা এটা দিচ্ছি। আর 1-2 জন আসেন। আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। এ পর্যায়ে আমরা আমাদের তালিকা অনুযায়ী প্রথমে এই আশ্বস্ত করার দায়িত্বটাও আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ, যোগাযোগ আমাদের গণমাধ্যম কর্মী যারা আছেন, আমাদের সামাজিক, কিন্তু প্রয়োজনের বিপরীতে যে আমার প্রাপ্তিটাও আছে, এখানে আমরা সবাই মিলে যে একটা চেষ্টা, একটা উত্তম সাংবাদিকের ক্ষেত্রে দেখে আমি এই ক্ষেত্রে তাদের একটু সীমাবদ্ধতা আছে। অর্থাৎ আমরা কোনো কোনো ক্ষেত্রে মানে প্রকৃত সত্যটা তুলে ধরার পরিবর্তে আমার ভিউ কালেক্ট, যেখানে শুধু না পাওয়ার একটা বেদনা আছে কিন্তু পাওয়ার যে একটা আনন্দ আছে, এই পাওয়ার আনন্দটা তুলে ধরার ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে লড়াই করে যাব। আমার লড়াইটা অব্যাহত আছে। আমি অনেকে মনে করেন যে আমি সংসদে শুধু কথা বলি। আমি আলহামদুলিল্লাহ কথা বলাটা সংসদে এটা কাজের একটা অংশ। কেউ কেউ হয়তো মনে করেন এরকম থাকতে পারে, সংসদে চাইলেও তো কথা বলা যায় না, কথা বলার সুযোগ পেতে হয়। আমি সেই সুযোগের অপেক্ষায় থাকি, আমি সুযোগের সর্বোচ্চ ব্যবহার করি, সর্বোচ্চ চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আমাদের সংসদ পরিচালনায় যারা মাননীয় স্পিকার মহোদয় যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আমি অনেক চেষ্টার পরে যখন হাত তোলার পরে সুযোগ পাই, ওনারাই বলেন, মাননীয় স্পিকার একদিন আমাকে যখন সুযোগ দিচ্ছিলেন তখন উনি আমাকে বলতেছিলেন যে আপনি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছেন, এখন আপনি কথা বলবেন। তো আমি তখন বলছিলাম যে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে বা অনেকক্ষণ হাত তুলে কথা বলার যে সুযোগ পেয়েছি এজন্য আমি আনন্দিত, এবং আপনি যে এটা স্মরণ করেছেন, যে লক্ষ্য করেছেন যে আমি অনেকক্ষণ ধরে হাত তুলে আছি এবং সেটা যে আপনি উল্লেখ করে আমার বাউফলবাসীর কাছে এই বার্তাটা পৌঁছে দিয়েছেন যে আমি চেষ্টা করতেছি। এই চেষ্টাটা অনেকে আত্মসম্মানের কারণে অনেকে করতে চান না, যে আমি একবার হাত জাগাইলাম, আমাকে স্পিকার মহোদয় সময় দিল না, আমার কী দরকার আছে এত হাত জাগাই থাকতে হবে। আমাকে অনেকে এটা বলেন যে মাসুদ ভাই আপনাকে দেখি যে সবসময় হাত জাগাইয়ে রাখেন। আমি বললাম ভাই আমি হাত জাগায় রাখি আমার ব্যক্তির জন্য না, আমি হাত জাগায় রাখি আমার পরিবারের জন্য না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে আমার পরিবারকে যা দিয়েছেন, আল্লাহ শুকরিয়া, আমি খেয়ে পরে মোটামুটি ভালো থাকার মতো অবস্থা আল্লাহ আমাকে দিয়েছেন। এটা আমি গল্পের জন্য বলি না, আমি বুঝার জন্য বলি।